একটি বৃহত্তর প্রতিষ্ঠানের ছোট্ট একটি অংশ পরিচালনাকারী ব্যক্তিকে এখন সুপারভাইজার বলে। তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট আমরা যারা দায়িত্বে থাকি, তা আমরা নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট জায়গার জন্য আমরা একটা কি সুপারভাইজার, যে একজন জিএম থেকে শুরু করেন, সে তার একটা ফ্যাক্টরি, টোটাল একটা ফ্যাক্টরি অর্গানাইজার সুপারভাইজার, একটা লাইন যে পরিচালনা করতে সে ওই লাইনের সুপারভাইজার। তো সুপারভাইজার কাকে বলতে আমরা জানলাম। এখন আসলে আমরা যারা সুপারভাইজার আছি বা দায়িত্বে কাজ করি, আসলে আমাদের কাজগুলো কি হওয়া উচিত সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। তো নেক্সট আমরা স্লাইডে দেখবো যে আসলে আমাদের সুপারভাইজারের কাজ কি কি হয়। তো সুপারভাইজারের কাজ কি, প্রথমত যে আমরা একটা পিকচার দেখতেছি, এখানে একজন দাঁড়িয়ে আছে এবং বাকিরা বসে আছে। তো প্রথমত যে কাজটা আমাদের জানতে হবে যে আমরা অন্যের সাথে আলোচনা করব আমাদের কাজগুলো নিয়ে, এই কাজগুলো কিভাবে আমরা সাকসেস হব। তো সেকেন্ডলি এখানে একটা পিকচার দেখা যাচ্ছে, কিছু মানুষ দাঁড়িয়ে আছে, একজনের হাতে একটা প্যাড আছে এবং অন্য একজন পাশ থেকে তাকে আইডিয়া দিচ্ছে যে কাজগুলো কিভাবে করতে হবে। তো প্রথমত কাজ হলো যে আমরা অন্যের সাথে আলোচনা করব, দ্বিতীয়ত অন্য থেকে আইডিয়া নিব, কারণ আপনি বেস্ট এটা আসলে বলা যাবে না, অন্য থেকে আইডিয়া নিতে হবে। সেকেন্ড, থার্ডলি আমাদের লিপিবদ্ধকরণ বা ক্যালকুলেশন, ডেটাগত যে বিষয়গুলো আছে সেগুলোকে নোট ডাউন করতে হবে। তো আমরা এখন একটা ভিডিও দেখবো যে একজন আদর্শ সুপারভাইজার বা লিডার তার আসলে দায়িত্ব কি বা কাজটা কি। তো আমরা ভিডিওতে আমরা দেখতে পারবো যে আসলে কিভাবে একজন সুপারভাইজার তার দায়িত্ব পালন করবে বা টিম লিডার। তো এখানে একদল প্রাণী, তারা তাদের খাদ্য সঞ্চালন করছে, খাদ্য যোগান করতে যাচ্ছে। তো খুব মনোযোগ সহকারে দেখবো যে তারা কিভাবে আসলে কাজ করছে। তো অন ক্যান্টাম আমাদের সুইং লাইন যদি চিন্তা করি, যে তারা ইনপুট থেকে আউটপুট নিয়ে আসছে, তো হঠাৎ করে পুরো একটা পাতা, গাছের থেকে একটা পাতা পড়ছে, এটাতে অনেকেই ঘাবড়ে গেছে। অনেক সময় আমরা যে বটলনেক চিন্তা করি আমাদের ফ্লোরে, বা কোনো একটা কোয়ালিটি সমস্যা হয়েছে, আমরা অনেক সময় মেশিন বন্ধ করে স্টপ হয়ে যায়, বিকজ আমরা বুঝতে পারি যে কিভাবে সলিউশন করবো। তখন অ্যাজ এ সুপারভাইজার বা টিম হেড, টিম লিডার যে আছি, তো তার দায়িত্ব হলো যে আমার পার্সনকে কাজটা বুঝিয়ে সঠিকভাবে কাজটা আদায় করে নেওয়া, তো তাকে একটা সঠিক রাস্তা দেখানো। এইখানে ভিডিওটা দেখেন যে সেই কাজটা একজন টিম লিডার বা সুপারভাইজার করছে, এবং দিন শেষে তারা তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তুলে ধরতে পারছে। তো নেক্সট আমরা ভিডিওটা দেখার পরে আমরা আরো সুপারভাইজারদের যে কাজগুলো আছে সেটা নিয়ে আলোচনা করবো। তো তারা আসলে আলটিমেট তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে চলে গেছে। তো নেক্সট স্লাইডে আমরা যাই, আমাদের হাতে সময় কম, আমরা সুপারভাইজারদের আরো যে কিছু কাজ আছে সেগুলো দেখবো। তো চতুর্থ কাজ যেটা আমাকে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে হবে, যেটা আমরা এই ভিডিওতে দেখে এসেছি। তো পঞ্চম যে পিকচারটা আসবে আমাদের দেখার পরে অন্যের সাথে আবারও আমরা আলোচনা করব যে আমি রাইট ট্র্যাকে আছি কিনা বা তার থেকে কোনো আইডিয়া বেটার আছে কিনা। ষষ্ঠত প্র্যাকটিক্যালি যাচাই করবো আমরা, যে আমরা প্রথমত এইভাবে যদি কোনো কাজ করে থাকি তাহলে আমরা ফাইনালি রেজাল্ট ওরিয়েন্টেড হব এবং সাকসেস হব। একজন আদর্শ সুপারভাইজারের কাজ এতটুকুই ছিল যেটা আমরা দেখলাম। ওকে, থ্যাংক ইউ সকলকে।